কৃষক বন্ধুদের কিন্তু টাকা এখানে বন্ধ হয়ে যাচ্ছে। কিষাণ যোজনার কৃষক বন্ধুরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? কী কারণে তোমাদের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয়ে গেলে তোমাদেরকে কী করতে হবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল খুলছি, তো তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, পিএম কিষাণ কৃষক বন্ধুর টাকা পাবেন না। পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা কিন্তু নাও পেতে পারেন, ঠিক আছে? যদি তোমরা না পাও তাহলে কী করতে হবে তোমাদেরকে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা পিএম কিষাণ নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার। গত মাসের কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখনও চলছে টাকা দেওয়া, যদিও অনেক কৃষির সমস্যা হচ্ছে, অনেক কৃষকের সমস্যা হচ্ছে এই কিস্তির টাকা পাওয়া নিয়ে। তাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছে সরকার। এবার ভোটের আগেই 17তম কিস্তির নিয়ে বড় দুঃসংবাদ এলো কয়েক কোটি কৃষকদের, ঠিক আছে? কিন্তু কারো কারো কিন্তু এখনও টাকা ঢোকেনি। তো যাদের টাকা ঢোকেনি তাদের কী করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো। তারপরে দেখতে পাচ্ছ পিএম কিষাণ যোজনা সেভেন্টিন ইনস্টলেশন পেমেন্ট 2024, ঠিক আছে? 17তম। দেখতে পাচ্ছ কেন্দ্র সরকার এখন থেকে তালিকা দিয়ে জানিয়ে দিয়েছেন এই সময় কৃষকরা আগামী কিস্তি পাবেন না। কারা যোগ্য আর কারা যোগ্য নন, কী করলে কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন। আর এই টাকা পাওয়ার জন্য কৃষক বন্ধুদের বা আমাদের দেশের অন্নদাতাদের কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে, ঠিক আছে? পিএম কিষাণ যোজনা 2024 দেখে নাও। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের যোজনাগুলির মধ্যে একটি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দারিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য 2018 সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিল। কৃষিকাজে যন্ত্রপাতি কেনা, সার কীটনাশক কেনা, ফার্ম তৈরি ইত্যাদি কাজের জন্য কিন্তু এই অর্থ প্রদান করে থাকে, ঠিক আছে? তবে দেখতে পাচ্ছ হাউ মাচ মানি গেটস ইন পিএম কিষাণ। তোমরা পিএম কিষাণে কত টাকা করে পাবে দেখে নাও। পিএম কিষাণ যোজনার আওতায় মোট 6,000 টাকা করে দেওয়া হয় কৃষকদের বছরে 3টি কিস্তিতে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 3টি কিস্তিতে 6,000 টাকা করে দেওয়া হয় প্রতিটির মাধ্যমে 2,000 টাকা করে টাকা পান তারা। কথা আছে এই বছর থেকে নাকি আরও একটি কিস্তি যুক্ত হতে পারে কেন্দ্রে, যেখানে আরও 2,000 টাকা বাড়িয়ে মোট 8,000 টাকা কিন্তু এখানে করার কথা রয়েছে, ঠিক আছে? পিএম কিষাণ 17তম ইনস্টলমেশন পেমেন্ট, ঠিক আছে? আপডেট এই এই বছর মার্চ মাসে 2023 সালে তৃতীয় কিস্তির টাকাটি ঢুকেছে কৃষকদের অ্যাকাউন্টে। এটি হলো 16তম কিস্তির টাকা, ঠিক আছে? কিষাণ যোজনার এর আগে বাকি দুটি কিস্তির দেওয়া হয়েছে গত বছরে নভেম্বর মাসে, যেটি ছিল 15তম, এবং তার আগেরটি দেওয়া হয়েছিল জুলাই মাসে, যেটি ছিল 14তম কিস্তি, ঠিক আছে? এবার 2024-এর জুলাই মাসে 16তম কিস্তির টাকা দেওয়া পালা। দেখা যাক কাদেরকে এবার কাদের নামে বাতিল করা চলছে, ঠিক আছে? কাদের নাম বাতিল হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফার্মার উইল নট গেট পিএম কিষাণ 7th ইনস্টলমেশন। কারা 17তম কিস্তির টাকা পাবে না এটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, মনে রাখতে হবে কিষাণ যোজনার টাকা পেতে হলে ইকেওয়াইসি বাধ্যতামূলক। তোমাদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে। তোমাদের যদি ইকেওয়াইসি না করো তাহলে কিন্তু তোমরা এখানে টাকা পাবে না, ঠিক আছে? তারপর 2 নম্বর কী রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যে সকল কৃষকরা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করে নিন তারা কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ, তোমরা যদি রেজিস্ট্রেশন করেছো তারপর যদি তোমরা কেওয়াইসি ভেরিফিকেশন না করো তাও কিন্তু তোমরা টাকা পাবে না, ঠিক আছে? তারপর 3 নম্বর কী রয়েছে দেখে নাও। পিএম কিষাণ পোর্টালের ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি উপলব্ধ রয়েছে। হ্যাঁ, তোমরা যদি টাকা না পাও তোমরা কিন্তু পিএম কিষাণের যে পোর্টাল রয়েছে ওখানে কিন্তু ওটিপি ভিত্তিক কেওয়াইসি করা হয়, ওখান থেকে তোমরা কিন্তু কেওয়াইসিটা করে নিতে পারো। তারপরে কি 4 নম্বরে কি আছে, বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি এর জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তোমাদের যদি টাকা না ঢুকে, ঠিক আছে, তোমাদের যদি কেওয়াইসি না করা থাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে। আর কেওয়াইসি তোমরা কীভাবে করবে, এটা কিন্তু ওটিপির মাধ্যমে হবে, তোমরা বাড়িতে বসে করতে পারবে। আর তোমরা যদি না পারো আমাকে বলবে, আমি ভিডিও বানিয়ে একটা দিয়ে দিব। আর তাছাড়া তোমরা তোমাদের যে আশেপাশে সিএসসি সেন্টারগুলো আছে ওখানে তোমাদেরকে যেতে হবে, ওখানে বায়োমেট্রিকের মাধ্যমে বললে কিন্তু ওরা করে দেবে, ঠিক আছে? 5 নম্বরে কী রয়েছে, এছাড়াও প্লে স্টোর থেকে ইকেওয়াইসি অ্যাপ ডাউনলোড করে নিন। আপনি ঘরে বসে কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন। একটা কিন্তু পিএম কিষাণের অ্যাপ আছে, ওখান থেকেও তোমরা কিন্তু কেওয়াইসিটা করে নিতে পারবে। তো তোমরা যদি না পারো আমাকে কমেন্ট করে বলবে, আমি একটা এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দিব সে ব্যাপারে।
যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করছেন তাতে নিজের আধার কার্ড অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে কৃষকদের, ঠিক আছে। তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলে পিএম কিষাণ করার সময়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন অবশ্যই আধার কার্ডটা লিঙ্ক করা থাকে। আধার কার্ড না লিঙ্ক করা থাকলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না, ঠিক আছে। অবশ্যই কিন্তু লিঙ্ক করে রাখে দেবে, ঠিক আছে। তারপর 7 নম্বরে কী রয়েছে, যে কৃষকরা কর দেন তারা কিন্তু এই পিএম কিষাণ যোজনার টাকা পাবে না। যারা কর দেয় কৃষকের পিএম কিষাণ, তারা কিন্তু টাকা পাবে না, ঠিক আছে। 8 নম্বরে কী রয়েছে, এছাড়াও কোনো বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, মেয়র ইত্যাদি এই স্কিমের অধীনে সুবিধা নিতে পারবেন না। তোমরা যদি প্রাক্তন মন্ত্রী হয়ে থাকো বা বিধায়ক হয়ে থাকো, ঠিক আছে, বা মেয়র হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই স্কিমে আবেদন করতে পারবে না কিংবা তোমরা টাকা পাবে না, ঠিক আছে। 9 কী রয়েছে, রাজ্য ও কেন্দ্র সরকারের অধীনে কর্মরত অথবা 10,000 টাকার বেশি পেনশন পান কৃষকরাও এই প্রকল্পের যোগ্য নন, ঠিক আছে। তোমরা যদি পেনশন 10,000 টাকা করে পেনশন পাও প্রতি মাসে, ঠিক আছে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনে, তাহলে কিন্তু তোমরা এই কৃষক বন্ধুর কিষাণ এই টাকাটা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তারপর কি 10 কী রয়েছে, এই টাকা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা থাকলে কিন্তু টাকা ঢুকবে না। তোমাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, ঠিক আছে। তোমরা ব্যাঙ্কে যেয়ে চেক করে নিয়ে নিবে তো তোমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে নাকি। তো এগুলাই ছিল আজকের ভিডিওতে। তো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এরকম প্রতিনিয়ত আপডেট নিয়ে এসে থাকি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।